নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রসেনজিৎ। শুরুতেই দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। রাজধানীর কলেজ টিলায় গান্ধী স্কুল সংলগ্ন এক দম্পতির বিষ পানের ঘটনায় চাঞ্চল্য। জীবিত নেওয়ার পর মৃত্যু হলো স্বামীর, সংকটাপন্ন স্ত্রী। কি কারণে দম্পতির এই বিষ পানের ঘটনা তা এখনো পরিষ্কার নয়। শিক্ষক দিবসকে সামনে রেখে শুক্রবার বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শান্তির বাজার তৈকর্ম হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হলো এক বিএসএফ জওয়ান। গন্ডাছড়া আমবাসা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে চোরাই কাঠ বোঝাই দুটি গাড়ি আটক করলো বন দপ্তর। নেই প্রয়োজনীয় শিক্ষক সহ পরিকাঠামো, তারপরও লাগিয়ে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির তাকমা। মেলাঘর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক সংকটের দরুন ক্লাস নিচ্ছে বিদ্যালয়ে নিযুক্ত আয়া। নেই প্রয়োজনীয় শিক্ষক সহ পরিকাঠামো, তারপরও লাগিয়ে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির তাকমা। মেলাঘর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক সংকটের দরুন ক্লাস নিচ্ছে বিদ্যালয়ে নিযুক্ত আয়া। এক স্কুলের আয়া নিচ্ছেন মেলাঘর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস। মেলাঘরের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে এক স্কুলের আয়া ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনামের সঙ্গে মেলাঘরের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলটি চলছিল, কিন্তু বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন স্কুলের এক মহিলা আয়া। রাজ্যের অধিকাংশ স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতার জন্য শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এর মধ্যে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরের ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলটি অন্যতম। স্কুলের প্রাথমিক বিভাগে 5টি ক্লাসের মধ্যে 404 জন ছাত্রছাত্রী রয়েছে। তাদেরকে পড়াশোনা করার জন্য শিক্ষক রয়েছে 4 জন। স্কুলের পরিকাঠামো তৈরি না করে রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলগুলির মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে। এদিকে রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতায় ভুগছে। এরই মধ্যে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলটিতে একজন শিক্ষক একই টাইমে 3টি করে ক্লাস করাচ্ছেন। প্রতিটি ক্লাসে 10 থেকে 15 মিনিট করে ক্লাস চলছে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে এই মেলাঘর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন আয়া, যেটা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সব থেকে লজ্জাকর ঘটনা। তাহলে ভাবুন আগামী দিনের শিক্ষা ব্যবস্থার হাল এই ত্রিপুরা রাজ্যে কি হতে চলেছে যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের প্রত্যেকটি স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ব্যবস্থা না করে। তাহলে আগামী দিনে শুধু আয়া নয়, স্কুলের নাইট গার্ড দিয়েও ক্লাস করাতে হবে বলেই দাবি করছেন অভিভাবক মহল। দিদি আপনি কি চাকরি করেন? হ্যাঁ আয়া, এখানে কি করছেন? হ্যাঁ পড়াইতেছেন। আপনি কি এটা পড়ার দায়িত্ব আছে? তাহলে আপনি পড়ার দায়িত্ব নাই, তাহলে আপনি কীভাবে পড়াইতেছেন? স্যার এখন দেখলাম প্রায় রুমই খালি। হ্যাঁ, এখানে আপনি কটা রুমেতে আপনি ইজান করছেন? 3টাতে করতেছি। আচ্ছা, কীভাবে 3টাতে করছেন? 3টাতে একটার পর একটা এসে ঘুরে ঘুরে করতেছি। তো এতে কি মনে হয় আপনার যে চরম পরিস্থিতির শিকার করতে লাগছে। রাজধানীর কলেজ টিলায় গান্ধী স্কুল সংলগ্ন এক দম্পতির বিষ পানের ঘটনায় চাঞ্চল্য। জীবিত নেওয়ার পর মৃত্যু হলো স্বামীর, সংকটাপন্ন স্ত্রী। কি কারণে দম্পতির এই বিষ পানের ঘটনা তা এখনো পরিষ্কার নয়। রাজধানীর কলেজ টিলা গান্ধী স্কুল পাড়ায় একসাথে স্বামী স্ত্রী বিষ পান করার ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। গান্ধী স্কুলের পেছনে লাগোয়ার বাসিন্দা নিতাই পাল এবং স্ত্রী সুপ্রীতি বণিক পাল একসঙ্গে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এই দম্পতি বিষ পান করেছে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দুজনকেই উদ্ধার করে তড়িঘড়ি আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবিতে নেওয়ার পর স্বামী নিতাই পালের মৃত্যু হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী। কেন এই ঘটনা ঘটিয়েছেন, কি কারণে দম্পতি বিষ পান করেছে নিয়ে মানুষের মধ্যে আলোচনা শুরু হলেও স্পষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। আগরতলা থেকে রাকেশ দাসের রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমি তো জানি না কিছু। আপনি কি খবর পেয়ে আইছেন? আমরা বলছে দরজা খুলে না। বাসর আছে পাশাপাশি বাড়ি, বাসরে বলছে দরজা খুলে না, আপনারা সবাই গেছি গিয়ে দেখি ঘরের তালা যে দিচ্ছে, তালার সাবিটা বা তারা কোনো দরজা খুলে দিচ্ছে। পাশাপাশি বাড়ি তো যেটাই ঘর এটাই বাসা। আমার ছেলে কয় আরে যদি বাচ্চা থাকে তাহলে তো হসপিটাল নিতে হবে। দরজাটা খুলি চাবি যখন দিয়ে গেছে, চাবিতে দরজা খুলছে, খুলে গিয়ে দেখে জীবিত দুজন জীবিত আছে। তখন তাড়াতাড়ি বেড়েছি সবাইকে দেখতে ঘরে ঢুকাইয়া তারা এখন অবধি জানতে পারছেন কি মানে তারা খাইছে?
শিক্ষক দিবসকে সামনে রেখে শুক্রবার বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শান্তির বাজার তৈকর্ম হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। শিক্ষক দিবসকে সামনে রেখে বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার তৈকর্ম হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট দিলীপ কুমার সহ অন্যান্যরা। আলোচনায় বক্তারা বিদ্যালয়ের পড়ুয়াদের নেশামুক্ত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি কিভাবে বিএসএফ এ যোগ করতে গেলে কি কি করা প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করেছেন। সীমান্তে বিএসএফ জওয়ানরা কেমন করে দায়িত্ব পালন করেন তার তথ্যচিত্র প্রদর্শন করা হয়। शांतिर बाजार থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট नवीन त्रिपुरा। सीमा सुरक्षा बल की तरफ से व्यस्तता होने के नाते 2 सितंबर को पूरे देश में जहाँ पर भी ये शब्द बुलाया गया है वो आयोजन कर रहे हैं शिक्षक दिवस में। इस शिक्षक दिवस के शुभ अवसर पर हम सीमा सुरक्षा बल में विभिन्न प्रकार की भर्ती जो रिक्रूटमेंट प्रोसेस है उसके विषय में बताएंगे और ड्रग के नुकसान क्या होते हैं, ड्रग ग्रहण करने से क्या नुकसान होता है, उस पर विस्तृत चर्चा सेमिनार लेक्चर हमारे राकेश ठाकुर असिस्टेंट कमांडेंट अभी आपको बताएंगे। इसके विषय में सारे अच्छे ढंग से प्लान बताएंगे जो आपको जीवन में काफ़ी उपयोग होगा। जो हमारे छात्र जो 12 के बाद में आ रहे हैं या 10 के बाद में भी रिक्रूटमेंट प्रोसेस है, 12 के बाद भी है, ग्रेजुएशन करने के बाद में अधिकारी क्या पोस्ट है, तो उसकी सारी प्रक्रिया के विषय में हर स्लाइड के माध्यम से प्रेजेंटेशन के माध्यम से आपको सही ढंग से बताएंगे। और एसएससी कमीशन और यूपीएससी में भी क्या क्या एग्जाम होते हैं जो अच्छे से आपको समझा करके बताएंगे आप राकेश कुमार। তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হলো এক বিএসএফ জওয়ান। নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। আত্মঘাতী জওয়ান বালুরাম কুড়ি, বয়স 32। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ছুটে যান ঘটনাস্থলে। তবে কি কারণে এই ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা তা বলতে নারাজ। যদিও বাহিনী সূত্রে খবর, পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতেই আত্মঘাতী হয়েছেন এই জওয়ান। বাহিনীর সূত্রের এও খবর, গতকাল তথা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর 5টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিল এই জওয়ান। এর মধ্যে কোনো এক সময় নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। জানা যায় আগরতলা থেকে ফরেনসিক এক্সপার্টরা এসে নিহত জওয়ানের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার পর ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আনা হবে। তবে জওয়ানের আচমকাই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার চত্বরে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নवीन त्रिपुरा। গন্ডাছড়া আমবাসা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে চোরাই কাঠ বোঝাই দুটি গাড়ি আটক করল বন দপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া মহকুমা বন দপ্তরের কর্মীরা গন্ডাছড়া আমবাসা সড়কের বড়বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় 70,000 টাকার চোরাই কাঠ, 2টি মোবাইল সহ 2টি মিক্সি ট্রাক আটক করতে সক্ষম হয়। গন্ডাছড়া ফরেস্ট অফিসার মহেন্দ্র দাসের কাছে গোপনীয়ভাবে একটি খবর আসে যে গন্ডাছড়া আমবাসা রোডে বড়বাড়ি এলাকায় 2টি মিক্সি ট্রাক নিয়ে চোরাই কাঠ পাচার করা হচ্ছে। এই 2টি গাড়ির নাম্বার TR04C1517 এবং TR04C1995। তারপর গন্ডাছড়া বন দপ্তরের অফিসার মহেন্দ্র দাস ও উৎপল সিং যৌথভাবে বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা 7টায় 70,000 টাকার চোরাই কাঠ এবং 2টি মোবাইল সহ এই 2টি গাড়িকে আটক করতে সক্ষম হয়। কিন্তু গাড়ির চালকদের আটক করতে পারেননি, গাড়ির চালকরা পলাতক। গন্ডাছড়া বন দপ্তরের অফিসার মহেন্দ্র দাস জানিয়েছেন, উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক 70,000 টাকা হবে। চোরাই কাঠ সহ এই গাড়ি দুটিকে গন্ডাছড়া বন দপ্তরে নিয়ে আসেন বন দপ্তরের কর্মীরা। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নवीन त्रिपुरा। আপনারা যে দুটা গাড়ি ধরেছেন কাঠ সহ, কোন জায়গা থেকে ধরেছেন এটা? এটা ওই বরাবর টিএসআর ক্যাম্পারের কাছ থেকে। কোন সময়? ওই তো ধরেন 7:30 বা 8টার মধ্যে এমন সময় একটা আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে। তখন আমি এবং আমার স্টাফ নিয়ে সেরা যথারীতি জায়গায় যাই এবং এখানে অ্যাম্বুসে বসি। তখন দেখি যে 2টা গাড়ি আছে। তখন আমরা এই গাড়িটি গতি রোধ করে আপনাদের আমরা আটকাই সিজ করে নিয়ে আসি। অনুমানিক কত ফুট কাঠ হবে স্যার? অন্তত 100 ফুট কাঠ হবে। 3 কামার উপরে আছে। ঠিক আছে।
রাজ্যের প্রাচীনতম এমবিবি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে নেওয়া হলো নানাবিধ কর্মসূচি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের প্রাচীনতম এমবিবি কলেজের ৭৫ বছর তথা হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হতে যাচ্ছে। এই কলেজের হীরক জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে তুলতে নানান কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। শুক্রবার রাজ্য মহাকুরুণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমবিবি কলেজের ৭৫ বছর পূর্তিতে কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমাদের আজকে যে এখানে যে অনুষ্ঠানটা সাংবাদিক সম্মেলন প্রথমে, পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করার পর পরবর্তী সময়ে আমরা একটা স্কিমের ব্যাপারে কথা বলবো। সেটা আমরা ভার্চুয়াল একটা মিটিং করব রাজস্থানের সাথে। কোটাতে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়ে সেখানে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কোচিং আমরা তাদেরকে দিচ্ছি। এর নাম সুপার 30। আগামী 10 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হবে সাংসদ খেল প্রতিযোগিতা। শুক্রবার জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগামী 10 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হতে যাচ্ছে সাংসদ খেলা প্রতিযোগিতা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে খেলার বিষয়ে জানিয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার। আজকে আমরা আমাদের প্রেস ক্লাবে একটা বিশেষ আমাদের রাজ্যের জন্য নতুন একটা বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সম্মুখে প্রস্তুত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পৌরপিতা দীপক মজুমদার মহোদয়, আমার পাশে রয়েছেন আমাদের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি পবিত্র রক্ষিত মহোদয়, প্রণব সরকার মহোদয় প্রেস ক্লাবের সম্মানীয় সম্পাদক, আমার ক্লাব ফোরামের সেক্রেটারি কনভেনার গৌতম সরকার মহোদয় এবং অন্যান্যরা উপস্থিত রয়েছেন। এবার জাতীয় সাঁতার আসরে অংশ নেবেন রাজ্যের খেলোয়াড়রা। আগামী 6 সেপ্টেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে এই আসর। প্রতি বছরই জাতীয় স্তরে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে সিনিয়র ন্যাশনাল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, কিন্তু কয়েক বছর ধরে সিনিয়র ন্যাশনাল সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে কোনো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। কিন্তু এবছর সিনিয়র ন্যাশনাল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ত্রিপুরার খেলোয়াড়রা। রাজ্য থেকে এই বছর গুয়াহাটি শহরে সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে ইংলিশ চ্যানেলে পাড়ি দেওয়া সাঁতারু গণেশ নাহা জানিয়েছেন, আগামী 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর 5 দিনের জন্য সাঁতার প্রতিযোগিতা গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে 15 জন অংশগ্রহণ করবে এই সাঁতার প্রতিযোগিতায়। এর মধ্যে উদয়পুর থেকে 9 জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে উদয়পুর থেকে 5 জন ছেলে এবং 4 জন মেয়ে। আগামী 4 সেপ্টেম্বর বিকেল 4টায় গুয়াহাটির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জোর প্রস্তুতি শুরু হয়েছে উদয়পুর সুইমিং পুলে। জাতীয় স্তরের সিনিয়র ন্যাশনাল এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতোমধ্যেই খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। কম্পিটিশন অর্গানাইজড বাই সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এটা আগামী 6 তারিখ থেকে 10 তারিখ গুয়াহাটিতে হবে। এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা থেকে 15 জনের টিম, তার মধ্যে 9 জন উদয়পুরের। এরা অ্যাকচুয়ালি সিনিয়র ন্যাশনাল যে সুইমিং কম্পিটিশন হয় সেটা মূলত টাইম বেসিস, ট্যালেন্ট বেসিস। এখানে ফেডারেশনের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইমিংস কোয়ালিফিকেশান, ওই টাইমের উপর ভিত্তি করে যারা আসবে তাদেরকে নেওয়া হবে। এই জন্য একটা সিলেকশন ট্রায়াল হয়েছিল, ওই ট্রায়ালে উদয়পুর থেকে আমরা 9 জন সিলেকশন পেয়েছি। এই টিম আগামী 4 তারিখ বিকেলবেলা রওনা হবে গুয়াহাটির উদ্দেশ্যে। গোটা ত্রিপুরাতে কত? গোটা ত্রিপুরাতে 15 জন। এর মধ্যে উদয়পুরে 9 জন। ছেলে মেয়ে কতজন রয়েছে এখন? উদয়পুরের ছেলে 5 জন, মেয়ে 4 জন। বিএসএফ এর 156 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শিলাছড়ি এলাকার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবসকে সামনে রেখে নানাবিধ কর্মসূচি। আজাদী কা অমৃত মহোৎসব এবং শিক্ষক দিবসকে কেন্দ্র করে বিএসএফ 156 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শিলাছড়ি বিওপির অধীন হাজাছড়ি হাই স্কুল এবং জলেয়া ফরিয়াড বিওপির অধীন জলেয়াবাসে চন্দ্রপাড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচির কথা তুলে ধরেছেন বিএসএফ এর তরফে। নতুন বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। जैसा कि आप सभी जानते हैं कि पिछले
विगत कई माह से हम लोग आज़ादी का 75वां अमृत महोत्सव मना रहे हैं। इसके अंतर्गत बहुत सारी विभिन्न जन जागरण हेतु बहुत सारी अवेयरनेस प्रोग्राम्स, इवेंट्स, स्पोर्ट्स मीट्स वगैरह कराए जा रहे हैं। उसी कड़ी में आज एक और कदम उठाया। जैसा कि आप जानते हैं कि 5 सितंबर को शिक्षक दिवस है, तो शिक्षकों के सम्मान में और हमारे भूतपूर्व राष्ट्रपति, उपराष्ट्रपति डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी की जो शिक्षा के क्षेत्र में अभूतपूर्व योगदान है और आज जो समाज में शिक्षकों का योगदान है, उनके महत्व को लेकर के आज हमने कि शिक्षक दिवस यहाँ पर सेलिब्रेट किया है। जिसमें गांव के जलाया गांव के ढेरों बच्चे, काफ़ी सारे बच्चे आए थे, शिक्षक आए थे, उनको सम्मानित किया गया और इनको एक संदेश दिया गया कि आप हमेशा शिक्षा और स्वास्थ्य के क्षेत्र में अग्रणी बने रहें, आगे बढ़ें और इसी शिक्षा और स्वास्थ्य के बलबूते पर ही हम अब देश को अपने मजबूत बना सकते हैं और देश को आगे ले जा सकते हैं। শুক্রবার শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের বিশেষ সচিব ও অন্যান্য আধিকারিকরা। শুক্রবার শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দপ্তরের বিশেষ সচিব ছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। So we are doing a mini mission in rubber. Pratham, আমি আপনার সামনে বলছি কি we are coming out with a cabinet note very soon. The details of that I cannot divulge right now, but some components I can tell you. Like we will be incentivizing the smoke houses. We are going to incentivize higher grade of sheets. Block rubber, if it is there, we will be incentivizing that, so that it can be helpful in terms of rubber tire industry and other products. নবীন ত্রিপুরার বাংলা সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সোজা 24 ঘন্টা আপনাদের পাশে।